আপনার নির্বাচন ব্যয়ের সম্ভাব্য বাজেটটা কি জানতে পারি এবং এই অর্থের উৎস কি? দর্শক, উইটিভি ওয়ার্ল্ড আয়োজিত রাকসু আড্ডা পর্বে আজকে আমাদের সাথে আছেন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী শেখ নুরুদ্দিন আবির। শেখ নুরুদ্দিন আবির, আপনাকে ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। একটি সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন। এটি দরকার। শিক্ষার্থীদের চাওয়া পাওয়া, তাদের প্রশ্নের সম্মুখীন হওয়া আসলে আমাদের ছাত্র প্রতিনিধিদের কাজ। আপনাদের ধন্যবাদ। আমরা আমাদের ফেসবুক পেজে আপনার প্রতি প্রত্যাশা ও প্রশ্ন চেয়ে পোস্ট করেছি, তাতে রেসপন্স করেছে অনেকেই। মোটামুটি রাকসু প্রাসঙ্গিক সব প্রত্যাশা ও প্রশ্নকে সমন্বয় করে আমরা আজকের প্রশ্নগুলো সাজিয়েছি, আশা করি উত্তর দেবেন। দল কেন আপনাকে ভিপি পদের জন্য বেছে নিল? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য, পরিচিত মুখ, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়মিত ওঠা বসা এবং যার বিরুদ্ধে শিক্ষার্থীদের কোনো অভিযোগ থাকবে না, এমন লোকদের সমন্বয়ে, এমন ছাত্রছাত্রীদের সমন্বয়ে প্যানেল করার হয়তোবা সেই দিক থেকে দল আমাকে যোগ্য মনে করেছেন, তাই আমাকে এখানে এনেছেন। আপনি কি দলের পারপাস সার্ভ করবেন নাকি শিক্ষার্থীদের? দেখেন, জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে ভিপি পদে মনোনীত করেছে, তবে নির্বাচিত করার দায়িত্ব কিন্তু শিক্ষার্থীদের। সুতরাং সেই দিক থেকে শিক্ষার্থীদের প্রতি আমি বেশি দায়বদ্ধ। তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা দলগতভাবে দৃঢ়ভাবে প্রতিজ্ঞ যে আমরা সাধারণ শিক্ষার্থীদের কাজে, সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। সেখানে আপনারা দেখতে পাবেন আমাদের দলের পারপাসই হবে সাধারণ শিক্ষার্থীদের পারপাস। আমরা অনেক প্রার্থীর কথা শুনেছি, তারা কেউ কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে 1 বছরে অক্সফোর্ড বানানোর মতো প্রতিশ্রুতি দিচ্ছে, শিক্ষার্থীদের শতভাগ হল সুবিধা দেওয়া সহ নানা প্রতিশ্রুতি দিতে শুরু করেছে। আপনারাও কি অক্সফোর্ড কিংবা হার্ভার্ড বানাবেন? না, আমরা বিশ্বাস করি বা এটাই সত্য, রাকসু যারা প্রতিনিধি তারা আসলে প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে যাবেন না যে তারা এটা করার দায়িত্ব নেবে, ওটা করার দায়িত্ব নেবে। তবে হ্যাঁ, আমরা যদি নির্বাচিত প্রতিনিধি হতে পারি, আমরা শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের অধিকার আদায় করার জন্য প্রশাসনের একটি প্রেশার গ্রুপ হয়ে প্রশাসনকে চাপ দিয়ে আমাদের অধিকার আদায় করে নেব। আমাদের অক্সফোর্ড হার্ভার্ড হওয়ার দরকার নেই। আমরা চেষ্টা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান যেন এমন হয় যে কেউ পুরো বিশ্বে অক্সফোর্ড হার্ভার্ডের পাশাপাশি যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল হয়। আমরা কারো সাথে তুলনা না, আমরা নিজেরাই উদাহরণ হতে চাই। আপনার দলের একজন নেতা কিছু নারী শিক্ষার্থীকে বিনা বেতনে যৌনকর্মী বলেছে, আপনারা তাকে দল থেকে বহিষ্কার করা সহ তার বিরুদ্ধে মামলাও করেছেন শুনেছি। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে সাইবার বুলিং, স্লাট শেমিং বন্ধে কতটা ফলপ্রসূ উদ্যোগ নিয়েছে বলে আপনি মনে করেন? আমাদের সাবেক এক নেতা যাকে আমরা বহিষ্কার করেছি, বহিষ্কার করার পরে তো তার সাথে আমাদের সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। তো তিনি যেহেতু আমরা যেই জিনিসটা নিয়ে লড়াই করছি, মেয়েদেরকে বুলি করা, মেয়েদেরকে সাইবার অ্যাটাক করা, তো সেটা যেহেতু তার দ্বারাই সংগঠিত হয়েছে, তার সাথে আমরা সাংগঠনিক যেই আমাদের সম্পর্ক সেটা ছিন্ন করেছি এবং আমরা নিজেরা বাদী হয়ে তাদের নামে মামলা করেছি। দেখেন, আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা বহিষ্কার করতে পারি এবং মামলা করতে পারি। আমরা কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার অংশ নয়। আমরা মামলা করলে সেটা বিচার ব্যবস্থা যদি তাদের বিচার না করে বা বিচার ব্যবস্থা বা বিশ্ববিদ্যালয় যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেয়, সেক্ষেত্রে তো আসলে আমাদের দাবি করা এবং চাপ দেওয়া ছাড়া কিছু করার নেই। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এখনও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অতি শীঘ্রই কিছুদিন আগে একটা কমিটি গঠন হয়েছে, অতি শীঘ্রই সেই কমিটির কার্যকর পদক্ষেপ শুরু করুন এবং যারা নারী শিক্ষার্থীদের এসব তাদের বিভিন্ন কর্মকাণ্ডে নিরুৎসাহিত করছেন তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় এনে বাকিদেরকে সাবধান করে দিন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসনের ভূমিকা কেমন বলে মনে হচ্ছে? আসলে আমি একজন প্রার্থী হিসেবে কিছুটা শঙ্কিত, কেননা কিছুদিন আগে যে রোয়া ইলেকশন হয়েছে আপনারা জানেন, একটি সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ এবং একপেশে নির্বাচন হয়েছে, এটা সবার মন্তব্য। সেই নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার, সেই একই ব্যক্তি আমাদের রাকসুর নির্বাচন কমিশনার। তো এক্ষেত্রে একটু শঙ্কা থেকেই যায়। তবে
আমরা আশাবাদী আমাদের বর্তমান নির্বাচন কমিশনার সেই আগের যে ভুল হয়েছে বা তারা যেই ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটি শুধরে একটি সুন্দর রাষ্ট্র নির্বাচন উপহার দেবে এবং কোনো স্বজনপ্রীতি ছাড়া নিরপেক্ষভাবে তিনি কাজ করবেন আমি আশা করি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথে সম্ভাব্য বাধাগুলো কি কি? এগুলো কিভাবে মোকাবেলা করা সম্ভব বলে আপনি মনে করেন? সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সম্ভাব্য বাধা হলো আমাদের প্রশাসনের দলীয়করণ, শিক্ষকদের মধ্যে দলীয় কোন্দল। দেখা গেছে যে আমাদের প্রশাসন দলীয়করণ নিয়ে একটি অভিযোগ আছে, সেই অভিযোগ আমি করছি না। তো যদি শিক্ষকরা কোনো একটি দল, সেটা আমার দল হোক অথবা অন্য কোনো দল অথবা স্বতন্ত্র কোনো প্যানেলকে যদি এককভাবে সাপোর্ট দিয়ে যায়, এর চেয়ে বড় বাধা দেখি না। এবং সম্পূর্ণ নির্বাচন পরিচালনার যে বডি, ইলেকশন গভর্নিং বডি, সেই বডি তাদের নিরপেক্ষ আচরণ, নিরপেক্ষতা যদি হারায়, এটাই হবে সবচেয়ে বড় বাধা। আপনার নির্বাচন ব্যয়ের সম্ভাব্য বাজেটটা কি জানতে পারি এবং এই অর্থের উৎস কি? দেখেন, আমার নির্বাচন ব্যয় বলতে আমি তো দেখছি না আমার নির্বাচন উপলক্ষে কোনো ব্যয় হচ্ছে। আমি ভোট চাচ্ছি, ঘুরছি, তাদের কাছে যাচ্ছি, দোয়া চাচ্ছি। আমি কাউকে উপহার, উপঢৌকন বা অন্য এরকম কোনো সামগ্রী দিচ্ছি না যে আমার নির্বাচনে ব্যয় হচ্ছে। তো আমার উৎস যেটা আগে ছিল, আমার পরিবার আমার খরচ বহন করে, আমি সেভাবেই চলছি। আমার নির্বাচনের ওই রকম বাজেট নেই। আমার নির্বাচনের যেই অ্যাসেট বা আমার নির্বাচনের যেই মূলধন, সেটা আমার নিজের ব্যক্তিত্ব এবং শিক্ষার্থীদের ভালোবাসা। আমরা শুনেছি অনেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নেমেছেন। রাকসু তো কোনো বিনিয়োগ কেন্দ্র নয়, তাহলে কেন এখানে একজন শিক্ষার্থী মোটা অঙ্কের টাকা খরচ করছেন? দেখেন, বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে যে 200 টাকার বিনিময়ে নাকি ভোট কেনা যায়। তো যারা এই বিনিয়োগ করছেন তারা আমি মনে করি বোকার স্বর্গে বাস করছেন। কারণ এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীরা এখানে তাদের বিচরণ। তো উপহার, উপঢৌকন, বাজেট প্রণয়ন করে, বাজেট দিয়ে তাদেরকে আমি মনে করি তাদের বিবেক কেনা যাবে না। সুতরাং এটা নিয়ে আমি শঙ্কিত নয়। তবে আমি শঙ্কিত যে এই বাজেটটা কিভাবে আসছে, তারা এটা কোনো মানে ভোটারদের বাদে অন্য কোনো প্রশাসন কেনার কাজে বা অন্য কোনো কাজে ব্যবহার করছে কিনা, এই ব্যাপারে শঙ্কিত। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি টাকা পয়সা উপহার দিয়ে শিক্ষার্থীদের মন জয় করা যাবে না। তবে যদি প্রশাসনকে তারা কবজা করার চেষ্টা করে, সেই ব্যাপারে শঙ্কিত। আমি প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের শিক্ষক, আমরা আপনাদের সন্তান তুল্য শিক্ষার্থী। আপনারা আমাদের কারো পক্ষে কাজ করে, কারো দ্বারা প্রভাবিত হয়ে একজনকে জিতাতে আরেকজনের পক্ষে, মানে আরেকজনকে হারাবেন না। আমরা আপনার কাছে সবাই সমান। আমরা ছাত্রদল আপনার ছাত্র, ছাত্র শিবির আপনার ছাত্র, স্বতন্ত্র প্রার্থী যারা, তারা সকলেই আপনার ছাত্র। সুতরাং সকলকে সমান চোখে দেখুন, কারো দ্বারা প্রভাবিত হবেন না।